খড়দায় ভারত মাতার মূর্তি ভাঙচুর, খড়দায় ভারত মাতার মূর্তি ভাঙচুর, মঞ্চে গিয়ে প্রজাতন্ত্র দিবস। এটা কোনো দেশের লোক করতে পারে না, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক। যারা ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা বন্দে মাতরম বলতে চায় না, জাতীয় সঙ্গীত গাইতে চায় না, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, তাদের কাজ। পুলিশের দায়িত্ব খুঁজে দেওয়ার। পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল ব্যক্তি দেয় না, ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়। পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া, আর জনগণের কাজ, রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করে। সরকার, প্রশাসন, পুলিশ তারা রাজনীতিকরণ হয়ে গেছে আর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ, আগের সিআরপিসি, বর্তমানে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, সেই অনুযায়ী কাজ করছে না, এর ফলেই এটা হচ্ছে। এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত, মিডিয়া আক্রান্ত। কালকেই রিপাবলিকের কিশলয়কে মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার, তার হাতে 10টা স্টিচ পড়েছে, কেউ সেফ নয়। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে। এখন তো যা অবস্থা হয়েছে, মিডিয়ার লোকদের বলতে হবে মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন, সঙ্গে একটা করে শতরঞ্চ রাখেন, যেখানে থাকবেন সেখানে পেতে যেন শুয়ে পড়েন। এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে, এই অবস্থার মুক্তি ঘটবে, এটা বেশি দিন চলতে পারে না। প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, তো এখানে মহা জঙ্গলরাজ চলছে।